হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিত্যদিনের মতো আজকেও নতুন লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। যেহেতু আমি প্রফেশন হিসাবে ভিডিওকে কাজে লাগিয়েছি, তাই প্রতিদিনই আমি সবসময়ের জন্য টাইম মেনটেন করে রিলসগুলি আপলোড করি, তারপর লং ভিডিও আপলোড করি সবসময়ের জন্য। তাই আমি কখনোই অলসতা করি না। যেহেতু আমার টার্গেট আছে, আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত এই কাজগুলো চালিয়ে যাব ধৈর্য সহকারে। ইনশাআল্লাহ আমার আত্মবিশ্বাস আছে, আমি প্রতিদিন যদি রিলস ভিডিও, লং ভিডিও, টেক্সট এবং ছবি চারটা কাজের প্রতি আমি গুরুত্ব রেখে সবসময়ের জন্য প্রতিদিনই এগুলি আমি আপলোড করি। যেহেতু আমার অল্প কিছু ফ্যান ফলোয়ার আছে, তারপরও আমি তাদের উদ্দেশ্য করে সবসময়ের জন্য আমি ভিডিওগুলি আপলোড করি। যেহেতু তারা সবসময়ের জন্যই আমার অপেক্ষায় থাকে আমি কখন ভিডিও ছাড়বো। তাদের সাথে সুসম্পর্ক রাখার জন্য অবশ্য করে আমাকে ভিডিওগুলি বানাতে হয় এবং তাদের জন্যই ছাড়তে হয়। তাই প্রফেশন হিসাবে আমি যখন ভিডিও বানাই, আমি যখন কন্টেন্ট ক্রিয়েটর এবং ব্লগার, তাই আমি সবসময়ের জন্য ফেসবুকের রুলসগুলি পালন করার চেষ্টা করি এবং গাইডলাইনের ভিতরে থেকে ভিডিওগুলি বানানোর চেষ্টা করি, যাতে আমার ভিডিওতে কপিরাইট না আসে, পলিসি ইস্যু চলে না আসে। সেইভাবে অ্যালার্ট থেকে তারপর ভিডিওগুলি আমি বানাই। যেমন আমি কখনো অন্যের ভিডিও দিয়ে অন্যের ভিডিও কপি করে আমার ফোন দিয়ে কখনো আমি ডাউনলোড করে ছাড়ি না। আমার নিজের ফোন দিয়ে আমি ভিডিওগুলি তৈরি করি এবং নিজের ভিডিও দিয়ে আমি এডিটিং করে আপলোড করি। এবং সবসময়ের জন্য আমি চেষ্টা করি অ্যাক্টিভ থাকতে প্রতিদিন, এবং প্রতিদিন যথা টাইমে আমি ভিডিওগুলি ছাড়ার চেষ্টা করি। এইভাবে যদি আমি কাজ করতে থাকি, ইনশাআল্লাহ অবশ্য করে ফেসবুক আমার ভিডিওগুলি ভাইরাল করবে এবং সফলতা অর্জন করতে পারবো। যারা নতুন ইউজার আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা এভাবে করে কাজ করতে থাকুন এবং ধৈর্য ধরতে হবে, সময় অপেক্ষা করতে হবে। তাইলেই আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব এবং টাকা আর্ন করা শুরু করব। কিন্তু এর আগে প্রচুর পরিমাণে আমাদের ফেসবুকে সময় দিতে হবে, কাজ করতে হবে, ভিডিও তৈরি করতে হবে, আপলোড করতে হবে। তাইলে আমরা একদিন না একদিন সফলতা পাবই। তাই আপনারা ধৈর্য ধরে কাজগুলো করতে থাকুন এবং সময়ের অপেক্ষা করতে থাকুন। ধৈর্য সময় নিয়ে যে অনলাইনে কাজগুলো করতে পারবে তারা সফল হবে, তাতে কোনো ভুল নাই এবং সন্দেহ নাই। তাই আমি প্রতিদিন প্রফেশন হিসাবে কাজটা বেছে নিয়েছি এবং কাজ করতেছি সবসময়।